আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার সকল প্রিয় আপু ভাইয়ারা, দিদি ও দাদারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এই যে এখন বাজে সকাল 10টা, আমি আজকের ব্লগটি শুরু করলাম। তো ছাদে আসলাম এই বোম্বে মরিচগুলো রোদে দেওয়ার উদ্দেশ্যে আর কি। তো এসেই দেখি এই যে গতকাল বৃষ্টির যেটা ভিডিও দিছিলাম, ওখানে দেখাইছিলাম রেন লিলির কলি বেরিয়েছে, তো সেই ফুলটা ফুটে গেছে, তো দেখে খুব ভালো লাগতেছিল। আর এই তো এদিকে ভিউয়ার্স দেখুন, পুঁইশাকের ডাঁটাটা কত সুন্দর হয়েছে, আর বেয়ে বেয়ে এটা এই পাইপের মাথা পর্যন্ত চলে আসছে। তো বাজার থেকে পুঁইশাক নিয়ে আসছিল আপনার ভাইয়া, 2টা ডাঁটা পুঁতে দিয়েছিলাম ছোট ছোট, সেগুলা থেকেই বেড়ে হয়েছে আর কি। প্রিয় সকল আপু ভাইয়া, আপনাদের সাথে কিছু কথা বলে নিই, আর সেটা হচ্ছে প্লিজ যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেন। আপনারা প্লিজ লাইক দিতে কেউ ভুলে যাবেন না। আপনাদের ভিডিও যার যার ভিডিও আমি দেখি, প্রত্যেকের আগে লাইক দিয়ে পরে ভিডিও দেখা শুরু করি। তো আর যারা যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করেছেন, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর আমার পাশে বন্ধু হয়ে থেকে যাবেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা রইল। আর আরেকটা কথা, আমার যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলটি সাব করেছেন কিন্তু এখনও সাব ফেরত পাননি, বা আমি দিতে পারিনি, অথবা নোটিফিকেশনটা আমার চোখে পড়েনি, প্লিজ আপনারা কমিউনিটিতে এসে একটা নক করে যাবেন আমাকে। আমি অবশ্যই আপনাদের চ্যানেলে গিয়ে আপনাদের ছাপ ফেরত দিয়ে আসবো। তো ভিউয়ার্স, আমি কথা বলতে বলতে কিন্তু অনেকক্ষণ আগেই মানে রুমে চলে আসছি। তো আমি রুম থেকে আপনাদের সাথে কলেজ মাঠটা শেয়ার করলাম। তো আজকের বাইরের আবহাওয়াটা খুব সুন্দর, রোদ উঠছে আর ঝলমল করতেছে চারদিক, এই জন্য আমি ভাবলাম কলেজ মাঠটা শেয়ার করি। আর আমি সকালবেলা কিন্তু সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছিলাম, এই যে ঘর দুয়ার সব গুছিয়ে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপর থালা বাসন ধুয়ে সকালবেলা নাস্তা বানিয়েছে আপনার ভাইয়া, খেয়ে চলে গেছে। তো ঘরের এই ফ্লোরটা দেখলে আমার মানে দেখতেছিলাম আর লাকি লরিন আপুর কথা মনে পড়তেছিল। আপু তার প্রায় ভিডিওতে মানে বলে যে তার ঘরের মেঝে ওই যে টাইলস করা নেই, আর এই কারণে মানে যতই গুছাই রাখুক পরিষ্কার করুক মনে হয় না পরিষ্কার করা। তো আমার হয়েছে সেম দশা। এই রুমটাতে আমার মনে হয় যখন ফ্লোর করছে মানে কালার দেয় নাই, কালার দিলে তাও একরকম লাগতো। তো সাদা সাদা হয়ে থাকে, যতই আমি ঘর মুছে পরিষ্কার করি না কেন দেখতে ভালো দেখায় না, এই আর কি। তো আপুর কথা মনে পড়ে গেল। আর এদিকে আমি এই যে মানি প্লান্টগুলো বেসিনের সামনে থেকে এখানে এনে রাখছি, তো এখানে আলো বাতাস পাই এই জন্য। তো ভিউয়ার্স, এখন বাজে প্রায় 11:30, আর আমি যে রান্নাঘরে চলে আসছি। আপনার ভাইয়া লাউ শাক নিয়ে আসছে, তো লাউ শাকগুলো এত ফ্রেশ কি বলবো। আর এই যে আমি এখানে শাক মানে কেটে নিচ্ছিলাম, তো এগুলো শাক রান্না করার জন্য, আর এগুলো হচ্ছে শুটকি দিয়ে খাওয়ার জন্য। মানে আমি এভাবে একটু ডাঁটা সহ একটু কুচি কুচি পাতা সহ এভাবে বেছে রেখে দিই। তো এটা পরে শুটকি দিয়ে খাওয়া যাবে আর কি। তো শাক আনলে আমি সবসময় এভাবে মানে শাকেরটা আলাদা বেছে রাখি, শুটকির জন্য এভাবে একটু আলাদা বেছে রাখি। তো আমি এই যে রান্না করব, তো ফ্রিজ থেকে হচ্ছে মাছ বের করতে হবে এখন। তো মাছগুলো না আমার কেটে রাখা হয়নি। তো কালকে যখন গতকাল আপনার ভাইয়া নিয়ে আসছে, আমি ওভাবে প্যাকেট ধরে রেখে দিছি। তো ভাবতেছিলাম যে এখন একটা কেটে নিব নাকি একবারে 2-3টা কেটে রাখি। তো লাস্টে সিদ্ধান্ত নিলাম যে না, 2-3টা বের করে একবারে কেটে রাখি, তাহলে ভালো হবে। তো এই জন্য আমি মাছটা বের করলাম আর কি। এখন আমি এটাকে একটু ভিজাই রাখবো কিছুক্ষণের জন্য। আর এদিকে আমি মাছটা ভিজাই রেখে সব মানে কেটে কুটে নেব, তরকারি টরকারি যা আর কি লাগে পরে মাছটা কেটে নেব। তো ভিউয়ার্স, অফ ক্যামেরায় কিন্তু আমি সমস্ত কাটাকুটি করে নিছি, আর এই যে মাছগুলো আমার কাটা হয়ে গেছে, তো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রাখলাম। এখন এগুলো আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দেব। তো এখানে আমি এই যে মাথা কানকো টানকোগুলো আলাদা করে রেখে দিচ্ছি, এগুলো শাক, কচু শাক কিংবা চচ্চড়ি খাওয়ার জন্য। তো ভিউয়ার্স, এই যে আমি অলরেডি সব কিছু রেডি করে নিয়েছি রান্না করার জন্য। এদিকে আমি মাছগুলোতে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি। আর আজকে আমি এই ইলিশ মাছ রান্না করব পটল আর আলু দিয়ে, এই জন্য আমি এখানে আলু কেটে নিছি এভাবে, আর এই যে পটলগুলো সুন্দর করে কেটে নিছি। আর এখানে আমি চাল মেপে রাখলাম। আর এই তো এইদিকে কড়াই অলরেডি কিন্তু আমি লাউ শাকগুলো দিয়ে দিছি, আর সাথে দিয়ে দিছি পেঁয়াজ কুচি, লবণ আর আস্ত কয়েকটা কাঁচামরিচ। আমার প্রিয় সকল আপু ভাইয়ারা, কেউ কি এ পর্যন্ত আছেন, যদি থেকে থাকেন আবারও মনে করে দিচ্ছি, আপনারা যদি লাইক দিতে ভুলে যান প্লিজ আবারও মনে করে দিচ্ছি লাইকটি দিয়ে দিবেন।
আর কেউ স্পাম কমেন্ট করবেন না প্লিজ, অনুরোধ আপনাদের কাছে। স্পাম কমেন্ট করলে যে কি অবস্থা হয় আমি তো সেটা বুঝতেছি। মানে আমার এত এত স্পাম কমেন্ট আসে আমার প্রতিদিন, আমি বুঝি না। আমার সাবস্ক্রাইবার মানে কি বলবো, একেবারে বাড়তিছেই না। এভাবে কিভাবে হয় জানি না। তো আমার অনেক প্রিয় প্রিয় আপুদের ভিডিওতে দেখি বা আপু বা ভাইয়েরা তারা বারবার সকলকে মানে বলে দেয় যে স্পাম কমেন্ট না করতে। তো যারা জানে তারা তো কখনো করেই না। তো করে যারা, তারা কি অন্যের ভিডিও দেখে না? আমার প্রশ্নটা হচ্ছে এই, তারা যদি অন্যের ভিডিও দেখে, দেখে তো তারা শিখবে যে স্পাম কমেন্ট করলে ক্ষতি হয়। তো আমার মনে হয় না তারা অন্যের ভিডিও কখনো ফুল দেখে বা মন দিয়ে দেখে। যদি দেখতো তাহলে এই ভুলগুলো হয়তো বা করতো না। তো এই তো কথা বলতে বলতে এদিকে আমার পটল দিয়ে আলু দিয়ে আর ইলিশ মাছ রান্না হয়ে গেছে। আর এই তো এইদিকে আমার এই যে লাউ শাকটা, তো লাউ শাকটা কিন্তু এখনও অনেক সবুজ সবুজ আছে। তো ভিউয়ার্স, আমার রান্না আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এদিকে কিন্তু আমি রাইস কুকারে যে ভাত বসাই দিয়েছি, অনেকটা হয়ে আসছে ভাতটা। তো আমার সমস্ত কাজ গোছানো হয়ে গেছে। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।